আমরা ইসলাম, আমরা কোরআন সুন্নাহর পক্ষে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার। জেল জুলুমের কথা যখন চলে আসলো, আজকে একটা কথা বলে যাই। আজকে আমার দেশ পত্রিকায়, আজকের আমার দেশ পত্রিকায় স্পেশাল রিপোর্টে এসেছে, অর্থাৎ তারা একটা স্পেশাল রিপোর্ট করে যে বিগত দিনে যে সমস্ত আলেম উলামাদেরকে জেলে নেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আমি 2 মাস কারাগারে ছিলাম এবং আমার বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছিল, ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার জন্য ওয়াজ মাহফিল থেকে, ইসলামী দাওয়াত থেকে। দেখুন সেই সময়টাতে আমরা কতটা নিরুপায় ছিলাম। কারাগারে গেলে অনেক সময় কারাগারে জেল পুলিশ যারা আছে তারা পর্যন্ত আমাদের সাথে ভালো আচরণ করতেন না, সুযোগ সুবিধা দিতেন না, কথা বলতে চাইতেন না, অন্যদেরকে অনেক ক্ষেত্রে মিশতে দিতেন না। তো আমি ফরিদপুর কারাগারে ছিলাম, অনেকের ভালোবাসা পেয়েছি, অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তো ফরিদপুর কারাগারের জেল সুপার ছিলেন আল মামুন নাম, কোথায় আছেন এখন জানি না। তো তিনি সত্যিকার অর্থেই ভদ্র মানুষ ছিলেন। সেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটা আসামি তাকে দিল থেকে মোহাব্বত করতেন, কারণ তিনি সৎ ছিলেন, তিনি ভালো খাবার দিতেন। তিনি দেখেছি যে 26শে ডিসেম্বর সেখানে জাতীয় দিবসগুলোতে ভালো ভালো খাবার দেয়, গোস্ত দিয়েছে, পোলাও দিয়েছে। 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে তিনি খাবারটা বন্টন করেছেন যেন কেউ কম বেশি না করে। এরকম ভালো মানুষ এখনো আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো যে কথা বলছিলাম আমার ভাইয়েরা, তো জেল থেকে বের হবার পর, কারাগার থেকে বের হবার পর একদিন আমি তার কাছে গিয়েছিলাম, কৃতজ্ঞতা স্বরূপ একটু খেজুর নিয়ে গেছিলাম। বললাম, আপনার প্রতি তো এখানের যারা কারাগারে বন্দী আছেন খুব ভালোবাসে, আপনার সততা, নিষ্ঠা, ন্যায়ের পথে আপনি যে চলার চেষ্টা করেন এটা খুব ভালো লাগে। তিনি আমাকে এমন একটি কথা বললেন, অবাক হলাম। বলে, হুজুর, আমরা নামাজ রোজা করতে গেলে বা ভালো আচরণ করতে গেলে বা আলেমদের সাথে মিশলে বা আমরাও যদি ন্যায়সঙ্গত কথা বলতে চাই, অনেক ক্ষেত্রে আমাদের পিছনে লোক লাগিয়ে দেয় আমরা হেফাজতি কিনা, আমরা জামাত শিবির করি কিনা। ইসলামকে যারাই মানত তাদের পিছনেই কোনো না কোনো ট্যাগ লাগাই দিত, হয়তো জঙ্গিবাদ, মৌলবাদ, জামাত শিবির, হেফাজত, বিভিন্নভাবে এই দেশে সত্যিকার অর্থে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্বজনে বিশ্বসাহিত করে তাদেরকে জুলুম অন্যায় করেছিল। জোরে বলেন ঠিক কিনা। তো আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এবার একটু দেখেন তো আল্লাহর ক্ষমতা পাওয়ারটা কেমন। আপনারা জানেন, যখনই এই দেশে কোনো ইসলামী আন্দোলন বা কোনো অন্য দলের আন্দোলন গড়ে উঠত, লম্বা সময় নেট ইন্টারনেট বন্ধ করে দিতেন। জোরে বলেন ঠিক কিনা। নেট ইন্টারনেট বন্ধ করে দিতেন না। আপনার এমবি আছে, মোবাইলও দামি, সব কিছু ভালো থাকার পরেও আপনি ইউটিউবে ঢুকতে পারেন না, মোবাইলে চার্জ আছে, সব আছে, ঢুকতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের এরিয়াতে যত মোবাইল আছে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে এমবি ইন্টারনেট, মোবাইল ভালো, চার্জ ভালো, সিম থাকার পরেও আপনি ঢুকতে পারেন না। আমি একটু গবেষণা করে চিন্তা করে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কারবারটাই তো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দি থেকে রহমতের দৃষ্টি উঠায় আনেন, পৃথিবীর কোনো শক্তি তারে ঠিক রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাতের বেলাও তারা জানতেন না, এমনকি সকাল বেলাও জানতেন না। দেশ ছাড়া লাগতে পারে, ক্ষমতা ছাড়া লাগতে পারে, কারণ কয়েক আইটেমের খাবার রান্না করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন অতিরঞ্জিত সীমা লঙ্ঘন হয়ে গেছে, কয়েকবার সুযোগ পেয়েছিল জাতির জন্য, ধর্মপ্রাণদের জন্য, সকল ধর্মের মানুষের জন্য কিছুই করে নাই, বরঞ্চ হিন্দু মেরে মুসলিম খেপায়, মুসলিম মেরে হিন্দু খেপায়। রাজনীতির চেয়ারের জন্য এতটাই নিচে নেমে গেছে এই জাতি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাব্বুল আলামিন যখন তার রহমতের দৃষ্টি সরায়া নিলেন, অনুগত এসপি, ডিসি, এসি, সেনা প্রধান, পুলিশের আইজিবি সব বেঁকে বসে গেলেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতাবান,
তার হাতে যে সমস্ত ক্ষমতা, রব্বুল আলামিন একটু টান দিতে দেরি হয়েছে, সকাল বেলার বাদশা বিকাল বেলা ফকির হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাইছেন এইটাই, যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আজকে রাজনীতিতে এমন বক্তব্য বলা হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। কিসের জনগণ? সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সার্বভৌমত্বের মালিক, সমস্ত কর্তৃত্ব রব্বুল ইজ্জত ওয়াল জালালের। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে অত্যন্ত চমৎকার করে আমাদের ব্যাপারে বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত চমৎকার কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা সূরা মুলকের ২য় আয়াতে বলছেন, আমি সৃষ্টি করেছি মউত এবং জীবন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলে কে উত্তম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগে মউতের কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন, অথচ আমরা মনে হয় জীবন আগে পেয়েছি, হায়াত শেষ হলে মৃত্যুবরণ করব। জুড়ে বলেন ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন মউতের কথা আগে আনলেন? তাফসীরবিদগণ বলেন, আল্লাহ তাআলা যদি মউত সৃষ্টি না করত, তাহলে জীবন দিয়ে আপনারে আমারে এই দুনিয়ার জমিনে পাঠাইতো না। আল্লাহ বলেন, কেন মউত দিলাম, কেন জীবন দিলাম? এই জন্য তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ও নাজিম খান এলাকার মানুষেরা, তোমার তো এই সময়টাতে একটু কোরআনের তিলাওয়াত শুনতে পারতা, ওয়াজ শুনতে পারতা, একটু বসতে পারতা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যেখানে কোরআনের তিলাওয়াত হয় আর কথা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। অনেকে ইচ্ছে করলে কিন্তু আসতে পারতো, বসতে পারতো। নবীজির আরেক হাদিসের মধ্যে আসছে, নেক কাজ করার জন্য বান্দা যখন ঘর থেকে বের হয়, ওই ঘরে আবার প্রবেশ করতে গিয়ে যতটা কদম ফেলে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ নেক আমল দিয়ে দেয়। হাসরের ময়দানে একটা আমলের জন্যে মানুষ মানুষকে চিনতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? আপন জন চিনবে না। এজন্য আমার ভাইয়েরা, মৃত্যু আসার আগেই এই দুনিয়ার পরীক্ষাতে আমাদেরকে বিজয়ী হতে হবে। মুসলিম হিসাবে আমাদের সবচাইতে দামি একটা ইবাদতের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম হিসেবে আমাদের দামি একটা ইবাদত হচ্ছে নামাজ, কিন্তু এই নামাজ আজকে মুসলমানের সন্তানরা পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এমন যদি হইতো যে হুজুর 12 মাইলের মাঝে মসজিদ নাই, মাইল কি মাইল মসজিদ নাই, এরকম আছে নাকি? বরং আপনাদের এলাকায় না হইলেও তো 8-10টা মসজিদ আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, এটা ঘটনা মনে পড়েছে, আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর গেছি মাহফিল করার জন্য, কলকাতা পশ্চিমবঙ্গ। সেখানে মাহফিল করতে গেলাম, মাহফিল শেষ করেছি রাত বাজে 2টা। তো এক ভাই বললেন, চলেন দীঘা দেখে আসে। আমি বললাম, দীঘা কারে কয়? বলছে যে কক্সবাজার আপনাদের সমুদ্র সৈকত, আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকতের নাম হচ্ছে দীঘা। আমি বললাম চলেন যাই। 2টা থেকে নিয়ে 6:30 পর্যন্ত গাড়ি চলেছে। আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে শেষ ওয়াক্ত পর্যন্ত 2 রাকাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজেছি, মসজিদ খুঁজে পাই নাই। তারাও বাংলা ভাষায় কথা বলে। আমাদের প্রতিবেশী পাশেই কলকাতা, সে জায়গায় নামাজ পড়ার জন্য মসজিদ রাস্তার পাশে পাই নাই। আর বাংলাদেশে রাস্তার পাশে প্রত্যেকটা গ্রামে আপনি সিএনজি নিতে যাইবেন, আপনি তেল নিতে যাইবেন, সেখানে নামাজের জায়গা আছে। আপনি মার্কেটে যাবেন, সেখানে নামাজের জায়গা আছে। শপিং মলে যাবেন, সেখানে নামাজের জায়গা আছে। প্রত্যেকটা অফিস আদালতে ওই টেলিভিশনে বক্তব্য দিতে গিয়া দেখি সেখানেও নামাজের জায়গা আছে। ওই দিন আমার দেশ পত্রিকায় গেলাম, সেখানেও নামাজের জায়গা রেখে দিছে। এয়ারপোর্টে যাবেন, সেখানেও নামাজের জায়গা রেখে দিয়েছে। বড় আফসোস, এই জাতি আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন? প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকে, তুমি মুসলমান দাবি করো, অথচ নামাজ পড়তে যাও না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে তুমি দাবি করো মুসলিম? কিভাবে?
আজকে এখানে আলোচনা করেছেন একজন জনপ্রিয় ইসলামিক আলোচক, আজ আমার সাথে আসছেন বন্ধু। আমি মনে করলাম একটু দোয়া নেন। মাওলানা মুফতি ইমরান বিন হুসাইন 15-20 মিনিট আলোচনা করছে, বুঝতে পেরেছেন। চমৎকার আলোচনা করে। তার এলাকায় আমি এক মাহফিলে গিয়েছিলাম। আমেরিকাতে থাকেন তিনি, লন্ডনে থাকেন, অ্যাডভোকেট ব্যারিস্টার। মাহফিল শেষে আমাকে বলছিল খাবারের সময়, হুজুর কতদিন হয়ে গেছে লন্ডনে যাবার পর আজান শুনি নাই, আজান শুনি নাই। আজান প্রতিদিন হয়, মূল্য বুঝি না। সে বলছিল হুজুর এখন না আমার কাঠ হইছে, আসা যাওয়া করতে পারি যখন মন চায় তখন, ওই সময় তো এত আসতে পারি নাই। কতদিন যে আজান শুনি নাই, আজান শুনতে পারি নাই। মসজিদ নাই, জুমার নামাজ পড়তে যাইতাম 50 কিলোমিটার গাড়ি চালাইয়া। কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রতিদিন আপনাকে মুয়াজ্জিন ডাকে, আপনি নামাজ পড়েন না, আপনি দাবি করছেন মুসলিম। আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করি, তোমাদের কাছে দুনিয়ার গরু খামার, তোমাদের কাছে স্ত্রী সন্তান, কাজকর্ম দোকানদারি বড় হয়ে গেছে না আমি আল্লাহর স্মরণ বড় হয়ে গেছে? কি জবাব দিবেন? এই এলাকায় যারা দোকানদারি করেন, যারা টিচার আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি নকরি করেন, অফিসে 9টায় হাজির হতে হবে, প্রতিদিন 9টার আগে আপনার ঘুম ভেঙে যায়, প্রচন্ড ঘুমের চাপ থাকলেও আপনি ঘুম থেকে উঠে যান, তৈরি হয়ে অফিসে যান। অফিসে হাজিরা না দিলে আপনাকে বেতন দিবে না, বেতন না দিলে আপনার ছেলে মেয়ে পালতে পারবেন না। 2 মুঠো রিজিকের জন্যে, চাকরির বেতনের জন্যে আপনি প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান, কুয়াশাকে, শীতকে উপেক্ষা করে অফিসে যান, না গেলে চাকরি চলে যাবে। মুসলমানের প্রত্যেকটা মা বাপ সন্তান যদি বুঝতে পারত 5 ওয়াক্ত হাজিরা না দিলে আরে দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলে যাবে। অনেকের চাকরি থাকে না, শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা করে, বন্ধু সহযোগিতা করে, কোনো না কোনো ভাবে দুনিয়াতে চলে যাওয়া যায়। আপনি দুনিয়াতে চাকরির হাজিরা বৃষ্টিকে উপেক্ষা করে দিতে পারেন। যেই জান্নাত, যে আখিরাতের শুরু আছে শেষ নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত হাজিরা না দিলে আল্লাহ জাহান্নামে দিবে। সেই দিন আপনার কোনো বন্ধু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কেন মনে করি না দোকানে আমাকে 7টায় খুলতে হবে, এইটার প্রয়োজনীয়তা বুঝলাম দুনিয়ার কিছু জীবন সময়ের জন্য, কিন্তু কেন বুঝলাম না আমি যদি আল্লাহরে হাজিরা না দেই জাহান্নামের আগুনে চিরকাল পড়তে হবে। আরে এই দুনিয়ায় তো বিপদে পড়লে কক্সবাজার গিয়ে এখন ফোন দিলে বন্ধু বিকাশে টাকা পাঠাইয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? সেদিন কেউ কাউকে চিনবে না। মা বলবে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? আমার ভাইয়ারা, মুসলিম হিসেবে আমরা একটা পাসপোর্ট পেয়েছি, ভিসাও পেয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ থাকলে মানুষ এয়ারপোর্ট ক্রস করতে পারে না। আপনার নামে মামলা আছে। জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যদি আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যায় ধরা খেয়ে যাব। কিন্তু ভাইয়েরা আমার, আল্লামা নুরুল ইসলাম হরিপুরি তার একটা আলোচনার মধ্যে চমৎকার করে বলেন, কাফেরদের আমল ওজন করা হবে একবার, আর মুমিনের আমল ওজন করা হবে 2 বার। প্রথমবার যখন মুমিনের সমস্ত গুনাহগুলো এক জায়গায় রাখবে আর লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় রাখবে, তার ওই ঈমান বিশ্বাসের কারণে গুনাহ নিচে পড়া যাবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লিটা উপরে উঠা যাবে। সুবহানাল্লাহ। প্রথমে মুমিন ফাঁস ঈমানের দিক দিয়া। এবার আল্লাহ যে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে আমলের দিক দিয়া উত্তম। এইবার তার আমল আর বদি, নেক আর নেক আর বদির, নেক আর বদ আমলের পাল্লা দেখাবে। এবার যদি একটু পাল্লাটা ওজন হয়ে যায় নেকের, আল্লাহ বলেন জান্নাতে চলে যাও। যদি বদের পাল্লাটা একটু ওজন ভারী হয়ে যায় বলবে জাহান্নামে চলে যাও। আমার ভাইয়ার একটা উদাহরণ এইভাবে উলামা দেন, বলে কক্সবাজারে ঘুরতে গেছেন 5 জন, 3 জন বন্ধু। জুড়ে বলেন কয়জন? 3 জন বন্ধু কক্সবাজার ঘুরতে যে গেলেন। যায় কি যায় না? অনেক সময় যায় না? আমরাও গিয়েছি কয়দিন আগে। রাত্রের বেলা লিফট বন্ধ থাকে। এখন ধরেন 10 তলা হোটেল, কয়তলা হোটেল? ওই দিন 8 তলায় পাইছি, কিন্তু আমারে চিনে বইলা রাত্রের বেলাও লিফট খুলে দিছে। এখন 8 তলায় যদি 10 তলায় উঠা লাগে ওয়াজ মাহফিল কইরা গিয়ে কষ্ট না? এখন অনেকরে তো দিবে না, সবাইরও তো দিবে না।
বলছে 11টার পরে লিফট বন্ধ। এখন ঘুরে ঘুরে 3 বন্ধু গেছে 12টার সময়, লিফট খুলে দেওয়া হবে না। ধরেন 15 তলা বিল্ডিং এর উপরে, 10 তলা বিল্ডিং এর উপরে। তো বন্ধু বলল চল 3 জনে গল্প করতে করতে উঠা যাই, জোয়ান মানুষ, সমস্যা নাই। তো 2 বন্ধু গল্প করতে করতে উঠছে। ওঠার পরে তৃতীয় বন্ধুরে কয় চাবি দিয়ে তাড়াতাড়ি খোল, এসিটা স্যার অনেক কষ্ট হয়ে গেছে। 3 নাম্বার বন্ধু কয় দোস্ত চাবি আনতে মনে নাই। কি আনতে মনে নাই? চাবি আনতে মনে নাই। এইবার বলেন 3 বন্ধুর মাথায় হাত কিনা এত কষ্ট করে উঠলো। ঠিক আমার আপনার জন্য তো জান্নাত রেডি করে রাখছে আল্লাহ, কিন্তু চাবি যে আমলের নিয়ে যাইবেন সেই চাবি তো নিয়ে যাইতেছি না। জান্নাত তো বরাদ্দ আছে, কিন্তু চাবি তো নাই, কেমনে ঢুকবেন? রুম তো কিনেছেন, কিন্তু চাবি তো নিয়ে আসেন নাই, কেমনে ঢুকবেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ বট গাছের নিচে শুয়ে শুয়ে উপরের দিকে তাকায়া তাকায়া চেয়ে রয়েছে, এমন সূরা মুলক পড়তেছে। হঠাৎ যখন এসেছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ বলেন একটু চেয়ে দেখো তো কোনো খুঁত ধরতে পারো কিনা আমার সৃষ্টির মধ্যে। বিশাল এই জমিন আল্লাহ কেমনে সাজালেন, বিশাল এই আসমান খুঁটিবিহীন আল্লাহ কেমন রেখে দিলেন। আপনি যদি কক্সবাজার যান বিমোহিত হয়ে যাবেন। একদিকে সাগর দরিয়া, অপরদিকে আল্লাহ তাআলা পাহাড় রেখে দিয়েছেন, মাঝখান দিয়ে রাস্তা। কি সুন্দর আল্লাহর সৃষ্টি। এগুলো দেখো, দেখে দেখে আল্লাহর চিনো, আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ পড়েন। দেখো আল্লাহর সৃষ্টি, দেখো, দেখে দেখে আল্লাহর একটু চিনো, আল্লাহকে একটু চিনার চেষ্টা করো। তো যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, তো আল্লাহওয়ালা বুজুর্গ এই তেলাওয়াত করতেছেন আর বট গাছের দিকে চেয়ে আছেন এভাবে শুয়ে। আপনারা গ্রামগঞ্জে অনেক আগে দেখবেন যারা খেতে খামারে কাজ করতেন, প্রচন্ড রোদ হলে ওই দেখবেন যে জমির মাঝখানে একটা বট গাছ থাকে, একটা গাছ থাকে, এখানে গিয়ে একটু বসে আরাম করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেউ লাগায় নাই, আল্লাহর কুদরত হয়ে গেছে, কেউ লাগায় নাই। তো এরকম তিনি চিন্তা করতেছেন। তো বলতেছে আল্লাহ তোমার সৃষ্টিতে খুঁত থাকবে, এটা কোনো কথা? তবে একটা জিনিস আমার সাথে বনতেছে না, তবে তোমার সৃষ্টি নিখুঁত এটা আমি স্বীকার করি। আল্লাহ নারকেল গাছ যেমন তার ফলটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? নারকেল গাছ যেমন তার ফলটাও তেমন, তাল গাছ যেমন তার ফলটাও তেমন। কিন্তু এই বিশাল এই বিশাল বট গাছের ফুলটা এত ছোট, এটা কেমন যেন আমার কাছে বনতেছে না। এই বট গাছের মতো যদি সমান ওই তালের মতো ডাবের মতো ফলটা হইতো তাইলে মনে হয় একটু ভালো হইতো। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আপনার আয়াত এবং সৃষ্টির ব্যাপারেও আমার কোনো বক্তব্য নাই। নিঃসন্দেহে আপনার সৃষ্টি নিখুঁত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই ভাবতেছে হঠাৎ করে নাক বরাবর, একদম নাক বরাবর, নাকের ডগায় বট গাছের ফুল এসে পড়ছে। হঠাৎ সেকা বেকা খেয়ে উঠা বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও, সেজদায় পড়ে গেছে। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার বক্তব্য অনুযায়ী যদি তাল গাছ যেমন ফলটা তেমন, নারকেল গাছ যেমন ফলটা তেমন, বট গাছ যেমন ফলটা তেমন হইতো, তাইলে তো আমি আজকে শেষ ছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমার রব যেভাবে সৃষ্টি করেছেন, রব যেভাবে সাজিয়েছেন নিখুঁত ভাবে, তাকায়া দেখো, তাকায়া দাও। ফরজিল বসর, তুমি আবার দৃষ্টি দাও, আবার দৃষ্টি দাও। তোমার দৃষ্টি শ্রান্ত হয়ে ফিরে আসবে। আমি আল্লাহর সৃষ্টি কোনো ভুল ধরার সুযোগ থাকবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে আমরা মুসলিম। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আমলে আখলাকে কাজে করবে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে না। আমি আমার ভাইয়েরা, যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, 11টা ছাত্র হাফেজ হয়েছে, পাগড়ি গ্রহণ করেছে, সেজন্য আমি আমার আলোচনার পূর্বে 2টা হাদিসের আলোকে আমি কোরআন তিলাওয়াত এবং কোরআনের সাথে সম্পর্কের মর্যাদা নিয়ে কথা বলেছি। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সামর্থ্য নিয়ে, বর্তমান নিয়ে, বাস্তবতা নিয়ে কিছু কথা বলেছি। পরবর্তী আয়াতে আমি আমল নিয়ে কিছু কথা বলেছি এবং এই কথাও বলেছি আবার ভাইয়েরা, আমি চলে যাব, একদিন থাকবো না, আপনার আমার সাথে যাবে শুধু আমলটা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর এই বিশাল সৃষ্টি তিনি আমাদের জন্য করেছেন, সমস্ত নিয়ামত ভোগ করতেছি,
শতভাগ ভোগ করতেছি, কিন্তু সেই অনুযায়ী আমার রবকে যতটুকু সন্তুষ্ট করার দরকার সেই ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি পিছিয়ে রয়েছি। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে মুসলমানের মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, দয়া করে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার সন্তানকে কোরআন শিখাবেন যেন তারা কোরআনময় জীবন গড়তে পারে। বড় আফসোস, এই দেশে অনেক মা বোনেরা ভয়ে সন্তানদেরকে তাবলীগে পাঠাইতেন না, টুপি পরতে দিতেন না। একটা সময় এমন ছিল যে দিনদার হলেই ধৈরা নিয়ে সেরা যা মন চায় তা করে দিত। রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বাংলাদেশকে, বাংলাদেশের ভূমিকে জালেমদের কাছ থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আরো জুড়ে বলেন আমিন। এদেশে যেন সকল ধর্মের বর্ণের মানুষ বসবাস করতে পারে, মিলেমিশে থাকতে পারে, সেই ব্যবস্থা যেন হয়। আর আমরা মুসলিম, আমরা কোনো ধর্মের উপরে আঘাত করতে রাসূলুল্লাহ শিক্ষা দেন নাই, কারো প্রতি অন্যায় করতে শিক্ষা দেন নাই, কারো প্রতি জুলুমের শিক্ষা রাসূল দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে মুখোমুখি, রাসূল বেহুশ হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নিতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, না, ওরা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, সুযোগ দাও। নবীজিকে তায়েফের ময়দানে পাথর মেরেছে, সেই জায়গা আমি নিজের চোখে দেখেছি। আমি নিজেও এই রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়েছি, যে এই সেই রাস্তা, যেই রাস্তার মধ্যে আমার রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, পাথর মেরে পাগল বলা হয়েছে, বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলের কাছে রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইল আমিনকে পাঠালেন। আল্লাহ নবীজি বললেন, না, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না, বদদুয়া করব না, কারণ এরা আমাকে চিনতে পারে নাই। একদিন এই জমিনে কালেমার দাওয়াত চলবে, কালেমার আওতায় চলে আসবে। একদিন তাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা দ্বীনের লাইনে চলে আসবে, কালেমার দাওয়াত দিবে। হয়েছেও তাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে, রহমত স্বরূপ প্রেরণ করেছি। যিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, যিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহর সাহাবী ছিল, অস্ত্র ছিল, উট ঘোড়া ছিল। রাসূল বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, যেমন ভাবে আমার ভাই ইউসুফ করেছিল। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির আদর্শ দেখে, আখলাক দেখে শত শত হাজার হাজার কাফের ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই ইসলামের শিক্ষা, এইটাই মুসলমানের শিক্ষা। এই জন্য আমরা, আমার ভাইয়েরা, কোরআনের যে মাদ্রাসাগুলো আছে, নামাজের জায়গা যে মসজিদগুলো আছে, সেগুলোর সাথে সুসম্পর্ক কায়েম রাখবো। এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত কল্যাণ করে দিবেন।